সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আজকে আমরা আলোচনা করব রোমিওর 10 থেকে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট করে প্রার্থনা করি। প্রভু পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণ, প্রভু তাদের জীবনে পরাক্রম করো, অনুগ্রহ করো, আমরা যেন সকলে মিলে একসাথে গেঁথে উঠতে পারি। সাহায্য করো, যিশুর নামে চাইলাম, আমেন। আমরা বহুদিন ধরে, বহু মাস হয়ে গেছে আমাদের রোমিওর পত্র থেকে আমরা আলোচনা করছি। আজকে আমরা দেখব রোমিওর 10-এর, আমরা দেখব 9টা দেখব। রোমিওর 10-এর 9 সব জায়গায় বলে, অনেক জায়গায় বলে, কিন্তু এর গভীরতা মানে আমরা নিয়ে একটু আলোচনা করব। রোমিওর 10-10-এর 9 এখানে প্রথম ইংলিশে পড়ে দিচ্ছি, তারপর বাংলায় আলোচনা করব। এখানে বলছে, ইফ ইউ ওপেনলি ডিক্লেয়ার দ্যাট জিজাস ইজ লর্ড, তুমি যদি তোমার হৃদয়, মন, আত্মা, প্রাণ দিয়ে যদি বলো যে প্রভু যিশু ঈশ্বর, অ্যান্ড বিলিভ ইন ইয়োর হার্ট, তুমি যদি তোমার হৃদয়তে বিশ্বাস করো দ্যাট গড রেজ হিম ফ্রম দ্য ডেড, যে প্রভু যিশু, সদাপ্রভু প্রভু যিশুকে মানে পুনরুত্থান করেছে ফ্রম দ্য ডেড, মৃতদের মধ্যে থেকে, ইউ উইল বি সেভ, তাহলে তুমি কি হবে? তুমি আশীর্বাদ বা তুমি পরিত্রাণ পাইবে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। প্রভু যিশু, যেরকম আগের ভিডিওতে বলেছিলাম, প্রভু যিশু কালভারি ক্রুশে গেছে মানব জাতির জন্য, এবং সে ক্রুশে গিয়ে মানব জাতিকে পুনরুত্থানের মাধ্যমে সে নতুন জীবন দিয়েছে। আচ্ছা, এইবার এখানে বলছে যে তুমি আর আমি, আমরা যদি সেখান থেকে আমরা যদি বলি যে প্রভু যিশু তুমি আমার জীবনে আসো এবং তুমি আমার ঈশ্বর, তাহলে সেইভাবে আমি সেভ হব। এটা হচ্ছে একটা প্রার্থনা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটা প্রার্থনা। ঠিক আছে, তারপরে আমরা যদি 11 দেখি, অ্যাজ দ্য স্ক্রিপচার টেল আস, এনিওয়ান হু ট্রাস্ট ইন হিম উইল নেভার বি ডিসগ্রেসড। কেউ যদি তার প্রতি সেই বিশ্বাস, ভরসা নিয়ে আসে, কোনো সময় সে অসম্মানিত হবে না বা ডিসগ্রেস হবে না। তো এখানে বলছে ট্রাস্ট বলতে মানে প্রভুর প্রতি সেই বিশ্বাস করা। ঠিক আছে, এইবার বিশ্বাস করা মানে ফলো মি। প্রভু যিশু বলেছে ফলো মি, তারপর প্রভু যিশুর পর একটাই প্রেরিত বলেছে, যেটা পৌল বলেছে, ফলো মি অ্যাজ আই ফলো ক্রাইস্ট। তোমরা আমাকে অনুসরণ করো যেমনি আমি খ্রিস্টকে অনুসরণ করছি। তো ট্রাস্ট মানে এরকম না যে শুধু বিশ্বাস, ট্রাস্ট মানে হয়েছে সেই বাক্য নিয়ে চলা, বাক্যর মধ্যে জীবনযাপন করা, বাক্য যেইভাবে বলছে সেইভাবে চলা। আমি তো একটা ছোট্ট প্রার্থনা, কেউ আমাকে বলে দিল প্রভু যিশু তুমি আমার জীবনে আসো, আজ থেকে তুমি আমার প্রভু, আমি আমার জীবন তোমায় দিলাম। এইটা একটা প্রার্থনা। এই প্রার্থনা চিরকাল আমায় ধরে রাখতে পারবে না, এই প্রার্থনা চিরকাল আমাকে সেই শাশ্বত জীবন দিতে পারবে না। এটা প্রার্থনা করবার পর আমার অনেক ধরনের আবেগে আমি প্রার্থনা করি, অনেক ধরনের অসুবিধা আসে, তখন আমি প্রার্থনা করি। তো সেইটাও একটা প্রার্থনা, কিন্তু মেন সিদ্ধান্ত কখন হবে? যখন আমি তার বাক্য পড়বার পর যখন আমি মেনে চলবো, তখনই এই প্রভু যিশু যে তার ক্রুশে গেছিল আমার জন্য, তার ক্রুশে যাওয়া পরিপূর্ণ হবে আমার জীবনে। কখন? যখন আমি তার বাক্য পড়ে সেই অনুসারে তাকে মেনে চলব। মেনে মানে তাকে আমি আমার জীবনের ঈশ্বর, আমি আমার হৃদয়ের সিংহাসনের মধ্যে তাকে বসিয়েছি। আমার নিজের চিন্তা ভাবনার মধ্যে প্রথমে শুরু সে, সকালবেলা ঘুম থেকে উঠবার পর তার বিষয়ে আদর, প্রেম মনে মনে করা, তাকে প্রেম করা, তার বিষয় তাকে নিয়ে চলা প্রতিটা মুহূর্তে, এবং রাতে ঘুমাবার আগেও তার বিষয়ে ঘুমাতে চিন্তা করতে করতে, প্রেম ভালোবাসা মনের মধ্যে রাখতে রাখতে তারপর আমি শুয়ে পড়লাম। তো সেই জীবনযাপনের মধ্যে আমাকে চলতে হবে। হ্যাঁ, প্রভু যিশু তুমি আমার জীবনে আসো, তুমি আমার জন্য মৃত হয়েছো, গুড, এটা প্রার্থনা। তো প্রার্থনা হিসাবেই শুধু চলবো, তারপর 10 মিনিট পর আমি আবার আমার নোংরা জীবনে চলে যাব না। ওই পবিত্রতা, ধার্মিকতা হিসাবে আমাকে মেনটেন করে যতদিন জীবিত থাকবে ততদিন আমাকে সেইভাবে চলতে হবে। এই সব বলে না কেউ। তো যার ফলে যখনই আমরা এইভাবে চলবো, অবশ্যই ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো, যেন তার বাক্যকে মেনে এবং তার পথে চলা। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আমাদের বাইবেল স্টাডি আমরা শুরু করেছি সোম, মঙ্গল, বুধ, বহুদিন ধরে চলছে বাইবেল স্টাডি, বৈকাল 8টা থেকে। যারা আপনারা ইচ্ছে আছেন
যে আরও কিছু গভীরে গিয়ে শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের নাম হোয়াটসঅ্যাপে আমরা তুলে নেব এবং আপনাকে লিঙ্ক পাঠানো হবে। বাড়ি বসে কোনো জায়গায় টাকা পয়সা, বাস ভাড়া খরচ করে, ট্রেন ভাড়া খরচ করে কোনো জায়গায় আসতে হবে না, 2-3-4 ঘন্টা বেরোতে হবে না। বাড়ি বসে আপনারা বাইবেল স্টাডি আপনারা করতে পারবেন। তো সেই হয়েছে ব্যাপার। যারা যারা ইচ্ছুক অবশ্যই জানাবেন। ঈশ্বরের মধ্যে আমরা যেন একসাথে গেঁথে উঠতে পারি। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রার্থনা করি প্রত্যেক জনের জীবনে কার্য করো, অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।